মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণে ৮ জন নিহত এবং ৫০০ জনেরও বেশি আহত হয়েছেন। বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, হুথি গোষ্ঠী শনিবার ২৬ এপ্রিল জানায় তারা ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে প্যালেস্টাইন 2 নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বিবৃতিতে জানান, ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে প্রতিহত করতে ব্যর্থ হয়। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় প্রবেশের আগেই প্রতিহত করেছে। ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। ২০২৩ সালের নভেম্বর থেকে হুথি গোষ্ঠী লোহিত সাগর, আরব সাগর ও বাব আল মানদেব প্রণালী দিয়ে যাতায়াতকারী বিভিন্ন জাহাজে হামলা চালিয়ে আসছে। গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবেই তারা এসব হামলা চালাচ্ছেন বলে জানিয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আগ্রাসনে এখন পর্যন্ত ৫১,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। অন্যদিকে একই দিনে ইরানের বন্দর আব্বাসে শহীদ রাজি বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সময় দুপুরে ঘটে যাওয়া এই বিস্ফোরণে ৪ জন নিহত এবং ৫৫১ জন আহত হন। ইরানের রেস্কিউ সংস্থার প্রধান বাবাক মাহমুদি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হুসাইন জাফারি জানান, বন্দরের একটি কন্টেইনারে থাকা দাহ্য রাসায়নিক পদার্থ থেকে এ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় বন্দরের ১৬ কিলোমিটার দূরবর্তী এলাকা পর্যন্ত জানালার কাচ ভেঙে যায়। শহীদ রাজি বন্দরটি ইরানের অন্যতম বড় এবং আধুনিক বন্দর, যেখানে প্রতি বছর প্রায় ৮০ মিলিয়ন টন পণ্য হ্যান্ডেলিং হয়। তবে দুর্ঘটনাটি কোনো নাশকতা ছিল না বলে ইরানি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। ইসরায়েলও জানিয়েছে এই বিস্ফোরণের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের পুরনো অবকাঠামো এবং নিষেধাজ্ঞাজনিত রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণে শিল্প দুর্ঘটনার হার বেড়েছে। তবে ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যে এ বিস্ফোরণ নতুন করে সন্দেহের জন্ম দিয়েছে। মধ্যপ্রাচ্যের এ ধরনের ক্রমবর্ধমান অস্থিতিশীলতা গোটা অঞ্চলের জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যে বিশ্বের কাউকেই পরোয়া না করে নিজের সামরিক সক্ষমতাকে বাড়িয়ে চলেছে, মার্কিন চোখ রাঙানিকে তোয়াক্কা না করে শত্রুদের জম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাওয়ার পাশাপাশি এবার নতুন একটি বহুমুখী ডিস্ট্রয়ার উদ্বোধন করলেন। শনিবার কেসিএনএ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সচিব জো চু রিয়ং জানিয়েছেন, ৫,০০০ টন ওজনের এই জাহাজটি সবচেয়ে শক্তিশালী অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং ৪০০ দিনের মধ্যে উত্তর কোরিয়ার নিজস্ব বল ও প্রযুক্তিতে নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠানে কিম ঘোষণা দেন, আগামী বছরের শুরুতেই যুদ্ধ জাহাজটি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে এবং তখন থেকেই এটি সক্রিয়ভাবে কাজ করবে। শুক্রবার উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর নামফো ডকইয়ার্ডে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। কেসিএনএ জানিয়েছে, জাহাজটি সোহিয়ন শ্রেণীর, যার নামকরণ করা হয়েছে জাপান বিরোধী বিপ্লবী বীর সোহিয়নের নামে। উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন কেআরটির সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, কিম তার কন্যা জু এ এবং প্রভাবশালী বোন কিম ইয়ো জং এর সঙ্গে ট্রেনে করে পশ্চিমাঞ্চলীয় শহর নামফোতে পৌঁছান। এদিকে চলতি মাসের শুরুর দিকে স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে রয়টার্স জানিয়েছিল, উত্তর কোরিয়ার নতুন এই শ্রেণীর যুদ্ধজাহাজ কয়েক ডজন খাড়া ক্ষেপণাস্ত্র লঞ্চারের জন্য উপযোগীভাবে তৈরি করা হয়েছে। কিম জং উন বলেন, শত্রুদের সম্ভাব্য হামলার আগে শক্তিশালী পাল্টা আঘাত হানাই সবচেয়ে কার্যকর যুদ্ধ প্রতিরোধক। তিনি জানান, উত্তর কোরিয়া খোলা সাগরে অভিযান পরিচালনার জন্য একটি শক্তিশালী নৌবহর গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। কিম অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে কোরীয় উপদ্বীপে কৌশলগত সম্পদ মোতায়েন করছে, যার ফলে উত্তর কোরিয়ার নিরাপত্তা পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠেছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মাসের প্রথম দিকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ায় যুদ্ধ বিমান সহ B-1B কৌশলগত বোমারু বিমান ব্যবহার করা হয়েছিল। উত্তর কোরিয়া এই অনুশীলনকে যুদ্ধের মহড়া আখ্যা দিয়ে নিন্দা করলেও দক্ষিণ কোরিয়া দাবি করেছে এটি ছিল পুরোপুরি প্রতিরক্ষামূলক। ভারত শাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর
ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের তীব্র অবনতি ঘটেছে। একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এরই মধ্যে সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে, যা এক ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের ইঙ্গিত। গত 3 রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারতীয় এবং পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, রোববার 27 এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে যে 26 এবং 27 এপ্রিল রাতে ভারতীয় সেনারা পাকিস্তানি সেনাদের ছোট অস্ত্রের উস্কানিমূলক গুলিবর্ষণের জবাব দিয়েছে। তবে পাকিস্তানি সংবাদ মাধ্যম বা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এনডিটিভি বলছে, পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলার পর কাশ্মীর ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে এবং সেখানে ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মধ্যে নিয়মিত গোলাগুলির ঘটনা ঘটছে। পাকিস্তানকে দোষারোপ করা হলেও ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে 26 এবং 27 এপ্রিল রাতে পাকিস্তানি সেনারা তুতুমারিগালি এবং রামপুর সেক্টরে ভারতের সেনা পোস্টগুলোর বিপরীতে ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে। তাদের দাবি, পাকিস্তানি সেনারা কোনো ধরনের উস্কানি ছাড়াই এই গোলাগুলি চালিয়েছে এবং ভারতীয় সেনারা যথাযথভাবে এর জবাব দিয়েছে। এটি গত 3 রাতে তৃতীয়বারের মতো যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা। এর আগে দুই দেশই একে অপরকে কূটনৈতিকভাবে চাপে রাখার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে ভারত পাকিস্তান সীমান্তে একমাত্র বাণিজ্যিক পথ ওয়াঘা আটারি সীমান্ত বন্ধ করা, ভিসা বাতিল করা এবং দুদেশের কূটনীতিকদের একে অপরের দূতাবাস থেকে প্রত্যাহার করা। এ পরিস্থিতি আরও অবনতি হতে পারে এবং একে অপরকে আরও চাপের মধ্যে ফেলার পদক্ষেপ গ্রহণের সম্ভাবনা রয়েছে, যা কাশ্মীর পরিস্থিতিকে আরও জটিল করতে পারে।